করছে তাদের কিন্তু কোনো ক্ষমা নাই। তাদের সাথে কোনো অপচয় কোনো ক্ষমা নাই। এখন আপনাদের জন্য আপনাদের পক্ষে কথা বলার ভয় পাওয়ার কোনো কারণ মানুষের কাছে একেবারে বিনীত অনুরোধ করবো, আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা আমার কাজ দেখেন। আমি তো মাদকের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, আপনারা আমার পাশে থাকেন, আমার কাজটা আগায় নেন। এটা আমার সাথে, এটা আপনার সাথে। ভাই অনেক বিএনপি নেতাদের নাম বলছে যারা প্রয়াত, যাদের অনেক অবদান আছে বিএনপি এলাকায়, কিন্তু ভুল বছর দুজন মানুষের নাম বলে নাই। দুজন হলো, একজন হলো মুরহদ্দিন মতারি ভাই, একজন হলো আমাদের আজকের বিএনপি সভাপতি আজদুল ভাই। সরি, আমি তো প্রকাশ করছি যে আরিফ ভাই হয়তো মনে বক্তা হয়েছে। এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলে, দুইজন 2 ইউনিটের সভাপতি ছিলেন এবং দুইজনই সারা জীবন বিএনপির জন্য কাজ করে বিএনপির আজকে দাঁড় করাই গেছেন। একজন ছাত্র রাজনীতি থেকে বিএনপি আসছিলেন, আরেকজন বিএনপি থেকে শুরু করছিলেন, যুবরাজ থেকে বিএনপি দিয়ে শুরু করছিলেন। দুজনের আত্মারা এবং যারা মারা গেছেন, যারা যেসব বিএনপি নেতা প্রয়াত হয়েছেন তাদের সবাই আত্মা করছি। আমি সব জায়গায় স্পোর্টসে যখন যাই আমার একটা কমন ডায়লগ আছে, এই খেলোয়াড়রা কই, চলো সবাই মাঠে যাই, পাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলায় পাড়ায় বল, খেলাধুলায় পাড়ায় বল। আসুন সবাই, একদম সবাই জাতীয় অবস্থান থেকে আমরা মাদকের বিরুদ্ধে এই সাভারে আমরা কণ্ঠ তুলি, কথা বলি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই একটা জিনিস, মাদক এই সাভার সবচেয়ে বড় শত্রু। মাদক খায়, পকেটের টাকা শেষ হয়ে যায়, ঘরে চুরি করে, ঘরে চুরি করতে গিয়া যখন ঘরের লোকজন অ্যালার্ট হয়ে যায় তখন কি করে, বাইরে বন্ধু বান্ধবের চিন্তাই করে। সবচেয়ে বড় সমস্যা। আমরা যারা সাভারে বসবাস করি তারা কি চাই আমার একটা সাভার থাকুক, যে সাভার আপনার আমি আমার পরিবার আপনার পরিবার অনিরাপদ থাকি? আমি খুব অবাক হই এইবার এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর যখন সাভার আসে দেখলাম সাভারে মাদকের সলাপ করে ভালো হচ্ছে। এর আগে আমি যখন আমার বাইরে থাকছি তখনও ব্যক্তিপত্র মধ্যে গেছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে আমার সাভারের যেসব গোষ্ঠীর সাথে যোগাযোগ ছিল সবাই একই কথা বলছিল, ভাই আগে আপনি আসলে খালি মাদক শেষ করবেন, মাদক শেষ করবেন, মাদক শেষ না করলে সাভারে আর শান্তি হলো না। আমি বুঝি না বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল কেন এই মাদকের বিরুদ্ধে কথা বলে না? আপনার সাভারের মানুষের মনে দরকার আছে সবার? নির্বাচন শুনলে বিএনপি করবো, অন্যান্য দল আছে না? কেন মুখ খোলাতে কথা বলা যায় না যে আমরা মাদকের বিরুদ্ধে? এই সাভারের মানুষের ভোট দিতে হইলে সে যাই হোক তার মাদকের বিরুদ্ধে অবস্থান করবো। আপনার জানে না মাদকের বিরুদ্ধে কথা বলবো না, সে সাভার মাসির প্রিয় ভাজন হতে পারে না, সাভারের উন্নতি চিন্তা করতে পারে না, তার যে সাভার উন্নতি হবে না। এটা আমার কথা না, এটা সাভারে যারা সাভার নিয়ে গবেষণা করে চিন্তা করে এমন অনেক লোকের সাথে আমার সম্পর্ক, যারা আমাদের বিভিন্ন সব তথ্য দেয়, বুদ্ধি দেয়, তাদের কথা। সবার একটু এই ব্যাপারে কথা বলা উচিত। আমি সারা জীবন চাকরি বাকরি করছেন, রিটায়ারমেন্টের টাকা দিয়ে দেশ থেকে জমি কিনা, সাভারে খন্ড বাড়ি করেন, জমি কিনেন বাড়ি করে থাকার জন্য, অনিরাপদ থাকার জন্য। এই মাদক সেবী, এরাই চাঁদাবাজ, এরাই ছিনতাইকারী, এগুলো হাত থেকে সাভার মুক্ত হতে একটা গণ আন্দোলনের উদ্যোগ, গণ আন্দোলন। আর আমাদের নতুন আমাদের কথা বললো যে অবহেলিত আমার জাম সিং না, সারা সাভার অবহেলিত। এই 34 বছরের পৌরসভায় সাভারে যেই রকম উন্নতি হওয়ার কথা সেই রকম উন্নতি আমরা 20% পাই নাই। আমরা সুনাগরিক বইলা এই উন্নয়ন না হওয়ার বিরুদ্ধে এতদিন আন্দোলন করে তুলতে পারি নাই।
কারণ সবাই মনে করি তার বিরুদ্ধে কথা বলো, যেরকম জুলুম নির্যাতন হয়, আজকে আমি বয়স শেষ করো, কালকে আমার থানা পুলিশ ধরে নিয়ে যাবো। যদি এরকম কিছু হয় সবার আগে আমি থাকবো, সবার আগে আমি থাকবো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখেন, আপনি সাভারে থাকেন তো বুকে ধারণ করেন যে এই সাভার আপনার, আপনি থাকবেন না আমিও থাকবো না, আমাদের সন্তানরা সাভার থাকবো, তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা সুন্দর সাভার গঠনের জন্য সবাইকে বয়স চেষ্টা করবো। এটা কারণ পয়সা থাকার সময় নাই, আপনি কথা বলবেন না। আমি একদিনে এই সবার পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি পরিবর্তন করার জন্য আসছেন, পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে সহযোগিতা দরকার, আপনাকে সমর্থন দরকার, আপনাকে বুদ্ধি দরকার, পরামর্শ দরকার। আপনি এমন একটা সাভার কি চান না যে সাভারে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, চাকরিতে যান, ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যা প্রয়োজনে যাবেন, আপনি রাত হয়ে গেছে 12টা নিরাপদে সাভারের বাড়িতে ভিতরে এমন সাভার চান না সবাই? এমন সবাই তারা চারিত হাত দিয়ে দেখান। এইরকম একটা সাভার করার মধ্য দিয়ে আমি কাজ করি। আমি সব জায়গায় বলি আপনারা, আমি এখনো বললাম আপনি সাভার বহুত দরকার নাই, আপনার আমার কাজ, আমার কর্ম যদি পছন্দ হয়, আমার কথাবার্তা যদি ভালো লাগে, আমাকে যদি ফলো করতে পারেন যে আমি যে কাজ করতেছি আমার এই কাজ ভালো লাগে, তারপর তো আপনি ভোট পাওয়ার যোগ্য। ভোট দেবেন আপনি অন্ধকার করে, আমি কিন্তু দেখবো না, ঠিক কিনা? আপনারা এমন একটা জায়গায় ভোট দিবেন যে আমি দেখবো না, কিন্তু আমার বিশ্বাস আমি সাভারের মানুষের জন্য বয়স করছি, এই সাভারের মানুষ শেষ পর্যন্ত আমার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। পরিবর্তন করে দিতে হইব। একটা আধুনিক পৌরসভা, এটা কিন্তু আধুনিক পৌরসভা বলতে আপনি কি জানেন? এটা একেবারে বিশেষ শ্রেণী পৌরসভা, এর উপরে আর নাই। প্রথম শ্রেণী থেকে বিশেষ শ্রেণী চলে গেছে, এরপর সিটি কর্পোরেশন, ঠিক আছে? এইখানে একেবারে ন্যূনতম সুযোগ সুবিধা যা থাকার কথা, পৌরসভা প্রতি ওয়ার্ড একটা কবরস্থান থাকার কথা, একটা মহিলার জন্য গার্বেজ স্টেশন থাকার কথা, একটা পার্ক থাকার কথা, একটা বিরাট খেলার মাঠ থাকার কথা, স্টেডিয়াম থাকার কথা। এটা শুধু সামান্য না, এটা প্রতিটা পৌরসভায় আছে। আমি আপনাকে বললাম এই ন্যূনতম যে সুযোগ সুবিধা নাগরিকের জন্য যা প্রাপ্য, এইটা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি মনে করি এই সাভারে আমার জন্য, এই সাভারে আলো বাতাস, মাটি, পানি সব কিছু আমার থেকে ভগবান, আমার জননীত আমার রক্ত আছে। তো আমি যদি এই সাভারের মানুষের জন্য কিছু না করি, তাহলে আমার রাজনীতি জানেন, এই সাভারের উন্নতি করতে হইলে আপনাকে দুইটা জিনিস চয়েস করতে হবে। একটা সাভারের এমপি বানাই দেবেন একজন, যে এই সাভারের উন্নতি করতে পারবো, যার সাথে আমার সহযোগিতা হবে, সমন্বয় করতে পারবো। আমার একজন মানুষ আপনাকে আমার সাহায্য করবে। আর আপনারা আমাদের মেয়র বানান, সরকার থেকে উন্নয়নের কোটি দেখবেন আপনারা 34 বছরে তা করতে পারেন না। আমি ইচ্ছা থাকবে, যদি মনে থাকে যে সাভারের মানুষ আমার ভোট দিচ্ছে, আমি তৃণমূলের একজন কর্মী থেকে আমি আজকে যেখানে আসছি, আমি একজন কাউন্সিলর ছিলাম, কাউন্সিলর থাকা অবস্থায় আমি কখনো চিন্তা করি আমি মেয়র ইলেকশন করবো। এই সাভারের মানুষের চিন্তা, সাভারের মানুষের কথা চিন্তা করে, সাভারের উন্নতির কথা চিন্তা করে, সাভারের মানুষের কথা সমর্থনে আমি মেয়র নির্বাচন করতে চাই। আমি চাই আপনারা দেখেন আমার পরে অনেক মেয়র আসবে, আমার আগে অনেক মেয়র গেছে। আমি বললাম এই জামসিং, উত্তর জামসিংয়ে আমি মারা যাওয়ার পর 20-25 বছর আপনাকে মনে থাকবো যে ভোট কমিশন মানুষের পক্ষে শক্তি ছিল, সাধারণ মানুষের পক্ষে শক্তি, সাধারণ জনমানুষের পক্ষে শক্তি ছিল। আমার একটা রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সবার আগে আমার কাছে সাধারণ মানুষ, সাধারণ মানুষ। আপনাকে নিশ্চিত করলাম এই সাভারে কোন বিএনপি আওয়ামী লীগ কোন হানাহানি থাকবো না। আমি যদি মেয়র হতে পারি আমি একদম নিশ্চিত করে দিলাম। কারণ আমি কেন ঘোষণা দিলাম, কারণ আমার উপরে যথেষ্ট নির্যাতন হয়েছে। একজন মানুষ 10-15 বছর তার বাড়িতে থাকতে পারে নাই। আমি
পৌরসভা কাউন্সিলর থাকা অবস্থা, জেলা যুবদলের সিনিয়র যোগ্য আহ্বায়ক থাকা অবস্থা আমার সাভার জানতে হয়েছিল, কি কষ্ট হয়েছিল আমি বুঝতে পারছি। আমি চাই এই সাভার শান্তি শহর, এই সাভারের 90% মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা ভেদাভেদ হানাহানি চায় না। কি চায় না? আমরা ধর্ম নির্বিশেষে সাভারের মানুষ শান্তিপূর্ণ একটা অংশ অবস্থান করতে চাই। আপনার পাশে তো একমত, কিন্তু জুলাই আগস্ট যদি ক্ষমা করে তার পাশে পাওয়া যায় সে সাভারের গণদুশ্মন। এই গণদুশ্মনের পাশে আমরা কোনোদিন সাভারের মানুষ থাকুক না। সাভারের মুখে রক্ত দিচ্ছে, আমাদের আজকে সাভারে থাকতে দিচ্ছে, আমরা কি কাগজ গ্রহণ করে পাবো? কিন্তু অন্য কারোর সাথে আমরা কোন রকম বৈষম্য করতে চাই না, সবার সাথে সহাবস্থান করতে চাই। এই ব্যাপারে আপনারা ঐক্যমত? এই সাভারের মানুষ যদি চায় সাভারে পাল্টা দেওয়ার জন্য, তাইলেই সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, আমি 13.5 বছর কাউন্সিলর ছিলাম, আমি খুব কাছে থেকে সমস্যাটা দেখছি। একটু উদ্যোগ দরকার, একটু সাহস দরকার, আর মনোবল থাকা লাগবে, আর জনগণের পাশে থাকা লাগবে। আমি আপনাকে বললাম আমার ভোট দিয়ে মেয়র বানাই দিবেন, আপনারা পাশে থাকবেন না, তাইলে কিন্তু আমি যে ওয়াদা করছি এগুলা কিন্তু আমি সম্পন্ন করতে পারবো না। ভোট দেওয়ার পরও পাশে থাকতে হবে, সমর্থন দিতে হবে, বুদ্ধি দিতে হবে। কারণ আমি যেসব প্রতিশ্রুতি দিছি জনগণের এই রাস্তাঘাটের কথা, অনেক পাচাপা রাস্তা সাভারে, আপনি দেখেন সাভার আরিচা রোডের সাথে কানেক্টিভিটি যত রাস্তা আছে, একটা রাস্তা আপনি যানজট ছাড়া পাবেন না। 20 বছর আগে কি এরকম ছিল? আজকে এই অবস্থা। 20 বছর পরের অবস্থা কি? আমরা আগামী 30 বছরের পরিকল্পনা নিচ্ছি, 30 বছর যাতে সাভারে যানজট না থাকে, ঠিক সেরকম একটা সাভার চাই। রিক্সারও দরকার আছে, কিন্তু এই চিপাচাপা রাস্তা, সব রাস্তা ভাঙতে হইব। এই রাস্তা ভাঙতে গেলে কি জনগণের সমর্থন লাগবে না? আপনি যখন ভাঙা দিবেন আপনার ক্ষতি হবে, আমরা আপনার ক্ষতিপূরণ পরিষেবাতে দিয়ে দেবো, তারপরেও রাস্তা ভাঙা বড় করতে হইব। কারণ এইরকম রাস্তা থাকলে 20-25 বছর পর আমরা একদম অচল হয়ে যাবো সাধারণ পরিষেবা। আপনি বাসা অসুস্থ হবেন, বাসা থেকে বেড়ে হাসপাতালে যাইতে রাস্তায় জাল করে মারা যাবেন। ঠিক এরকম কোন পরিষেবা চাই আমরা? এটা আধুনিক পরিষেবার জন্য যেরকম পরিকল্পনা করা দরকার, যেরকম চিন্তা ভাবনা করা দরকার, যখন আমার সাভারে বাইরে আছে ওই সময়টা বৈষম্য আমি চিন্তা ভাবনা করছি। আপনারা দেখেন যে আমি আমার যে চিন্তা ভাবনা অন্যের সাথে মিলবো না, আমার কষ্ট কারো কমন করবো না, আমি একটু ভিন্ন রকম মানুষ। মন থেকে চাইছি সাভারের উন্নয়ন, মন থেকে চাই সাভারের উন্নয়ন। আমি বললাম আমি মারা যাওয়ার পর 20-30 বছর মানুষ মনে রাখবো যে সাভারের জনগণের পক্ষের একটা শক্তি ছিল পরিষদ আলম। ঠিক সেই দিনের অপেক্ষা আছি, সেই দিন একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে সাভারের মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করবে।